মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে এরই মধ্যে জাপানে প্যানিক বাইং বা আতঙ্কে অতিরিক্ত কেনাকাটার প্রবণতা দেখা দিয়েছে। ইরানের যুদ্ধ পরিস্থিতি এবং এর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগের জেরে দেশটির সাধারণ মানুষ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য মজুত শুরু করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জনগণকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। মন্ত্রণালয় বলছে, অপ্রয়োজনীয়ভাবে বেশি পণ্য কেনা থেকে বিরত থাকতে হবে। সামাজিক মাধ্যমে এরই মধ্যে বেশ কিছু ছবি ও পোস্ট ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা গেছে টয়লেট পেপার, বিড়ালের খাবার থেকে শুরু করে ওষুধ ও পানীয় সহ নানা পণ্য কিনতে ভিড় করছেন ক্রেতারা। তবে জাপানের জন্য এটি নতুন কোনো ঘটনা নয়। 1973 সালের তেল সংকটের সময় দেশ জুড়ে টয়লেট পেপার মজুতের হিড়িক পড়েছিল, যা বাস্তবেই সংকট তৈরি করে। এরপর 2011 সালের ভয়াবহ ভূমিকম্প ও সুনামি এবং 2019 সালের করোনা মহামারীর শুরুর দিকেও একই ধরনের পরিস্থিতি দেখা যায় জাপান জুড়ে। চলমান ইরান সংকট ঘিরেও মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, যা আবারও জাপানিদের সেই মানসিক প্রতিক্রিয়াকে উস্কে দিয়েছে। বিশেষজ্ঞ ও শিল্পখাত সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের উদ্বেগের বাস্তব ভিত্তি খুবই কম। জাপানের প্রায় 97% টয়লেট পেপার দেশেই উৎপাদিত হয়, যার বড় অংশই পুনর্ব্যবহৃত কাগজ থেকে তৈরি। ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির সঙ্গে এই পণ্যের সরবরাহের সরাসরি কোনো সম্পর্ক নেই। উৎপাদনকারীরা জানান, কারখানাগুলো স্বাভাবিকভাবে চালু রয়েছে, চাহিদা বাড়লে উৎপাদন বাড়ানোর সক্ষমতাও রয়েছে। জাপানের সরকারি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, অযথা মজুতের প্রবণতায় সমস্যার জন্ম দেয়। কিছু মানুষ প্রয়োজনের অতিরিক্ত পণ্য কিনে ফেললে দোকানের তাক খালি হয়ে যায়। এতে অন্যরা পণ্য না পেয়ে আরও উদ্বিগ্ন হয়ে পড়েন এবং পরিস্থিতি এক ধরনের দুষ্ট চক্রে পরিণত হয়। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।